জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ না হতে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরার মহোৎসবে মেতে উঠেছেন অনেক জেলে। একই সাথে জেলার হাট বাজারেও চলছে রমরমা কেনাবেচা। ভোলা জেলার রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা চলছে গেল 1 মার্চ থেকে। এ সময় জেলে শূন্য থাকার কথা ছিল ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত। এছাড়া নিষেধাজ্ঞা চলছে তেতুলিয়া নদীর 100 কিলোমিটার এবং ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত মেঘনার 90 কিলোমিটার এলাকায়। কিন্তু তার পরিবর্তে অবাধে চলছে জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার। জেলেরা বলছেন সরকারি সহায়তা না পেয়ে এবং বিকল্প কর্মসংস্থানের অভাবে জীবিকার তাগিদে নদীতে জাল ফেলছেন তারা। আমরা কোনো সহযোগিতা পাইতেছি না, আমাদের জেলের চাউল ঠাল আমাদের দিতেছে না, আমরা জেলে কার্ডও পাইতেছি না। সেই জন্য আমরা বাধ্যমূলে মাছ ধরিয়া খাইতে আসি, ছেলে পান নিয়ে আনালে কি খাই বাঁচমু। জেলেদের বরাদ্দ দেওয়ার কথা, এখন তো জেলেদের বরাদ্দ পাচ্ছে না। এদিকে শুধু মাছ ধরা নয়, তা বেচা কেনায় সরগরম হয়ে উঠেছে ভোলা জেলা সদর উপজেলার তুলাতলি সহ বিভিন্ন মাছঘাট। এই যে অভিযান চলে এর পরও আমরা ফাঁকে ফুঁকে চুরিদারি করিয়া বাইক ফেরের টানে সমিতি এলাম মরা মানুষ ঘরে থেকে সমিতি টাকা রাখে দিতে হয়। ওই যে এর মনে করেন আমার লেদা বেদা আছে, নাই নাচ করেছে, ফোলা হয় না আছে, এটিরও তো ফ্যাট পিঠে আছে। ছোট ছোট 2-3 নদীর যায়, হ্যাঁ করে ধাওয়া করতে আছে, হ্যাঁ করে ধরিয়া জেল জরিমানা করতে আছে। বড় দিনদার তো যায় না, আর বড় দিন কোনো কথা কয় না। জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতায় নিষেধাজ্ঞায় মাছ শিকার ও বিক্রি পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলছেন মৎস্য কর্মকর্তারা। বাজারগুলোর মধ্যে আমাদের টহল বিদ্যমান রয়েছে এবং যে সমস্ত মৎস্য ঘাটে বা মাছ ঘাটে মাছ বিক্রি হচ্ছে সেখানে আমরা খুব দ্রুতই অভিযানে যাব। আমাদের যে বিদ্যমান জনবল কাঠামো এবং অভয়াশ্রম বাস্তবায়ন করার জন্য যে সরকার লজিস্টিক সাপোর্ট এবং বরাদ্দ থাকা প্রয়োজন, সেগুলো সবগুলোই অপ্রতুল থাকার কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা শতভাগ নিয়ন্ত্রণ করতে পারছি না। 30 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন নির্ধারিত নদ নদীতে অভিযান চালানোর কথা মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের। মাছরাঙা নিউজ ডেস্ক।